একটা সমস্যার সঙ্গে সমাধানের সৃষ্টি, মানে সমস্যার সমাধান দুটো পাশাপাশি, একে অপরের পরিপূরক। আমাদের ভাগবত গীতাতে সম্পূর্ণভাবে একদম উল্লেখ করা আছে, একটু স্টাডি করলে আপনি দেখতে পাবেন যে সমস্যা হচ্ছে মানে যে আমি ওই জায়গা থেকে ছুটে অন্য কোথাও চলে যাব, অন্য কেউ আমাকে এসে ওই সমস্যা থেকে সমাধান করবে, করার ক্ষমতা কারণ নেই। সমস্যা আপনার হচ্ছে, আপনাকে সমাধানের রাস্তা বের করতে হবে। আর সমাধানের রাস্তাটা বের করার জন্য আপনি যে পরামর্শদাতা চয়েস করবেন বা আপনার পছন্দের যে ব্যক্তিত্বকে আপনি চয়েস করবেন, যার দ্বারা আপনি উপকৃত হবেন বলে মনে করছেন, সে ব্যক্তিটা যদি আপনার পছন্দের হয় অথচ তার যদি জ্ঞান যদি অন্য কোনো বিষয় এক্সপার্ট হয় সে, তাহলে সে যে বিষয় ফেলিওর, সেই ফেলিওরটা আপনাকে এসে এখানে সাকসেসের রাস্তা দেখাবে। তো কোনো ব্যক্তি, উদাহরণস্বরূপ যদি বলি, কোনো ব্যক্তি তার মিসেসকে যদি ডিভোর্সের পরামর্শ দেয়, আর সেই ব্যক্তির কাছে আপনি গিয়ে যদি বলেন আমার মিসেসকে নিয়ে আমি ফ্যামিলিকে আমি সুন্দরভাবে চালাতে চাচ্ছি, তাহলে আমি কিভাবে ওই ফ্যামিলিটাকে পরিচালনা করি, তার কাছে ডিভোর্সেরই পরামর্শ পাবেন। কারণ ডিভোর্সের পরামর্শদাতা কখনো আপনাকে ফ্যামিলি পরিচালনা করার পরামর্শ দিতে পারে না। এই জন্য পরামর্শদাতাটা হচ্ছে জীবনের সবথেকে महत्वपूर्ण, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর এটা আপনাকে চয়েস করতে হবে। মানুষ আমরা একটা জাস্ট একটা মানে বস্তুর সমান। আমাদেরকে পরিচালনা করার জন্য ঈশ্বর এবং ঈশ্বরের পাঠানো কিছু দূত আছে যারা আমাদেরকে পরিচালনা করে, যাদের কানেকশানের থেকে আমরা জীবনটাকে সচ্ছলভাবে চালাতে পারি। সেই ব্যক্তি যদি আপনার পছন্দের এবং ব্যক্তি যদি সুস্থ মস্তিষ্কের হয়, তাহলে আপনার জীবনটা সুন্দর হতে পারে। এর জন্য আপনাকে এডুকেশনও দরকার নেই, লম্বা মোটা রোগা কালো ফর্সা কোনো কিছুর দরকার নেই। আপনার পরামর্শদাতা জীবনের সঠিক হওয়া দরকার। যার জন্য প্রত্যেকটা ব্যক্তিত্বে তার উঁচু স্তরে পৌঁছানোর আগে তার একটা জিনিস তারা চয়েস করে যে আমি কার গাইডলাইন মেনে চলবো। উদাহরণস্বরূপ আপনি এটাও দেখতে পারেন, এই পিকে প্রশান্ত কিশোর মমতা ব্যানার্জিকেও আজকে রাজ্যে ক্ষমতায় নিয়ে এসছে, আবার আমার হচ্ছে নরেন্দ্র মোদীকেও ক্ষমতায় নিয়ে এসেছিল। পরামর্শদাতা একটাই, কিন্তু পার্টি হচ্ছে ভেরি টাইপ অফ, বিভিন্ন টাইপের পার্টি, বিভিন্ন দলের নেতা। ব্যক্তি আলাদা হতে পারে, পরামর্শদাতা একই, তার কাজ হচ্ছে পরামর্শ দেওয়া। এই পরামর্শদাতাটা হচ্ছে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ। এটাই আমি আমার মানে অন্তর থেকে যেটা বুঝতে পারছি। আমি আমার জীবনে পরামর্শদাতা ভালো চয়েস করছি, যার জন্য আমি 500 থেকে 5000, 5000 থেকে 5 লাখ আমি রান করতেছি। এবার একজন 5 লাখ থেকে 500-তে চলে আসছে, তার মানে হচ্ছে তার পরামর্শদাতা ঠিক নেই, বা সে কাউকে মানছে না। সে নিজেকেই মনে করতেছে আমি যেটা জানি ওটাই শেষ। আর একটা ব্যক্তি সব কিছু জানা সম্ভব নয়, কারণ ভগবান সবাইকে সব কিছু ঢেলে দিয়ে যায়নি। বিচার বুদ্ধি সমস্ত কিছু সবার মধ্যে আছে, কিন্তু ইউটিলাইজ মানে পরিচালনা করার ক্ষমতা সবাইকে সমান দেওয়া নেই। এটাই আমার বলার মূল উদ্দেশ্য। জীবনে ফেল বলে কিছু নয়, যেখানেই আপনি ফেল হবেন ওইখান থেকেই আপনার শুরু। ফেলিওর বলে কিছু নেই। এই যে আজকালকার ডেটে মানুষের একটা প্রবণতা কি এসে গেছে, আমরা আপডেট হচ্ছি। আপডেট কথার অর্থ হচ্ছে কোথায় কি আপনাকে বলা বন্ধ করতে হবে, তবেই আপনি আপডেট। আপডেট হওয়ার উদ্দেশ্যটা কি? রাত্রি 12টার সময় আমরা ড্রিঙ্ক করতেছি, রাত্রি 1টার সময় আমরা ঘুমোতে যাচ্ছি, ওটা তো হাফ ডেট, ওটা আপডেট নয়। আপনি অটোমেটিক হচ্ছে প্রিন্সিপাল, আপনার ডিসিপ্লিনের বাইরে আপনি খাওয়া দাওয়া করছেন, আপনি লাইফস্টাইল মেনটেন্স করছেন, তো ওটা তো হাফ ডেট, মানে 50% আপনি ডেড হয়ে যাচ্ছেন, সেটাকে ঘুরিয়ে বলছেন আপডেট। আর আপডেট হতে গেলে আপনাকে হচ্ছে সিস্টেমেটিক আপডেট হতে হবে। আপনার যা যোগ্যতা আছে তাকে কতটা আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়া যায়, তার জন্য কতটা লার্নিং করতে হবে আপনাকে, এডুকেশন সিস্টেম কী কীভাবে স্ট্রং করা দরকার। যে ভদ্রলোক আপডেট হচ্ছে তার সঙ্গে তার সঙ্গতে থাকতে হবে, তার পরামর্শ নিয়ে চলতে হবে, তাকে ফলো করতে হবে, রোল মডেল মনে করতে হবে, জীবনের আইডিওলজি তৈরি করতে হবে। সেটা তো আমরা করছি না। আমরা শুধুমাত্র কি করছি, আমরা মানুষের থেকে শুনে সেগুলোকে ফোর্স করতেছি। তো যার কাছে টুলস নেই সে আবার কি করে যুদ্ধ করবে? যার জন্য তো মহাভারত, কেন আপনি রামায়ণ মহাভারত প্রত্যেকটা জায়গায় দেখবেন যে আপনার পরামর্শদাতা, শ্রীকৃষ্ণর পরামর্শদাতা হিসাবে মানে অর্জুন কাকে পরামর্শদাতা চেয়েছিল? শ্রীকৃষ্ণকে। কৃষ্ণ তার পরামর্শদাতা ছিল বলেই তো কর্ণের রথের চাকা এতটা পিছনে চলে যেতে পারছিল, অর্জুন ওই রথে জিতেও গেছিল ওই যুদ্ধে। পরামর্শদাতার একটা রোল আছে, সেটা হতে পারে আপনার থেকে কম বয়সের, হতে পারে আপনার থেকে কম এডুকেশনের হতে পারে, কিন্তু তার বিবেক বুদ্ধি আপনার থেকে যথেষ্ট স্ট্রং। সেই ব্যক্তিকে আপনার ধরে আনতে হবে, আনলে সেই আপনাকে ফাইন্ড আউট করে দেখে দেবে আপনার কোন জায়গাটা পেন পয়েন্ট, কেন আপনার গ্রো হচ্ছে না, কে আপনাকে বাধা দিচ্ছে, কোন জায়গার জন্য আপনি পিছিয়ে পড়ছেন। সেই জায়গাটা খুঁজে বের করলে তারপরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আর না হলে একজন ফেলিওর লোকের কাছে আপনি গেলে ফেলিওরেরই পরামর্শ পাবেন। এত বড় একটা জাহাজ আপনি যদি হাজারো চেষ্টা করেন ওকে জলে ডুবাতে পারবেন না যত সময় একটা ছিদ্র না হয়। এইরকম মানুষের এত বড় একটা শরীর কখনো নষ্ট হতে পারে না যদি সে নেগেটিভ সেন্স কান থেকে না ব্রেনে পৌঁছায়। এটাই হচ্ছে সব থেকে महत्वपूर्ण জিনিস, এটাই হচ্ছে সব থেকে ভাইটাল জিনিস। কোনো নেগেটিভ কথাবার্তা আপনাকে ব্রেনে পৌঁছানো যাবে না, কারণ ব্রেন আমাদের হচ্ছে একটা খালি মস্তিষ্ক। ওকে আপনি যা ইনস্টল করবেন তার আউটপুট আসবে। আপনি ওখানে বলুন না আমি রতন টাটা হতে চাই, রতন টাটাই আপনি হবেন, কারণ আপনি যা সোচবেন সেটাই আপনার চিন্তাধারার মধ্যে চলে যাবে।
কথাটা বুঝতে পারছেন তো? এটাই আমার বলার মূল উদ্দেশ্য। নমস্কার স্যার। আমি এই যে